অভিষেকের টার্গেট এই 3 সংখ্যালঘু অধ্যুষিত জেলা। ইতিমধ্যেই শুরু হয়ে গেল খেলা। একেবারে মেপে পা ফেলছেন অভিষেক। একদা কংগ্রেসের ঘাঁটি 3টি সংখ্যালঘু অধ্যুষিত জেলায় বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। কংগ্রেসের ঘাঁটি থেকে তৃণমূলের খাঁচা কোন 3 জেলায় বিশেষ নজর দিচ্ছেন অভিষেক? গোষ্ঠী কোন্দল ও মেরুকরণ। 2026-এর ভোটের আগে তৃণমূলের তীক্ষ্ণ কৌশল কি হতে চলেছে? কৌশলগত পদক্ষেপের মাধ্যমে ঠিক কি করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? মালদহে সংখ্যালঘু সমর্থন ধরে রাখতে তৃণমূলের ব্লক স্তরে রদবদল শুরু। মুর্শিদাবাদ কণ্টকাকীর্ণ, অভিষেকের চোখ কোর কমিটিতে। গোষ্ঠী কোন্দল সামাল দিতেই কোর কমিটি। অভিষেকের রাজনীতির কৌশল কিসের ইঙ্গিত দিচ্ছে? কেন এই 3 জেলার প্রতি তৃণমূল 2026-এর ভোটে বিশেষ নজর দিচ্ছে? দেখুন, মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর 1 দশক আগেও এই 3 জেলাকে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে ধরা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কংগ্রেসের এই এলাকায় তার প্রভাব কমিয়েছে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এই 3 জেলায় তৃণমূলের গণভিত্তি ক্রমশ শক্তিশালী হয়েছে। 2026 সালে বিধানসভা ভোটের আগে এই 3 জেলাকে কেন্দ্র করে তৃণমূল বিশেষ নজর দিতে চাইছে। এই 3 জেলার রাজনীতিতে কিছু অভিন্ন বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। প্রথমত, ধর্মীয় মেরুকরণের আবহ অত্যন্ত তীব্র। দ্বিতীয়ত, শাসক দলের সংগঠনে অন্যান্য জেলার তুলনায় বেশি গোষ্ঠী কোন্দল বিরাজ করছে। তৃতীয়ত, বিরোধী দলগুলো শূন্য থেকে নিজেদের জন্য খাতা খোলার লক্ষ্য হিসেবে এই 3 জেলাকে গুরুত্ব দিচ্ছে। এই কারণেই তৃণমূল সংগঠনকে বিধানসভা ভোটের জন্য শক্তভাবে প্রস্তুত করছে। ব্লক স্তরের রদবদল ইতিমধ্যেই এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মুর্শিদাবাদে সম্প্রতি ব্লক স্তরের রদবদলের ফলে রাজনৈতিক মহলে তৃণমূলকে সতর্ক থাকার বার্তা গেছে। মুর্শিদাবাদ প্রশাসনিকভাবে একটি জেলা হলেও সাংগঠনিকভাবে তা 2টি অঞ্চলে ভাগ করা হয়েছে, বহরমপুর এবং জঙ্গিপুর। শনিবার 1 লক্তে 9টি জেলার রদবদল করা হয়েছে, যার মধ্যে এই 2 জেলা অন্তর্ভুক্ত। তবে মুর্শিদাবাদের তালিকায় অন্যান্য জেলার থেকে একটু ভিন্ন। বহরমপুর সাংগঠনিক জেলার অন্তর্গত ভরতপুরে 2টি ব্লকে মূলত দলের পাশাপাশি যুব, মহিলা ও শ্রমিক সংগঠনের সভাপতিদের নাম ঘোষণা করা হয়নি। তালিকায় লেখা আছে পরে এই পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে। একইভাবে জঙ্গিপুরের সাগরদিঘি অঞ্চলে কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে, যেখানে কাউকে সভাপতি করা হয়নি। লালগোলার ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। সাগরদিঘি অঞ্চলে তৃণমূলকে 2023 সালের উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস হার দিয়েছিল। এরপর বাইরন কয়েক মাসের মধ্যে তৃণমূলে যোগ দেন। এই হারের পর ব্লক স্তরে গোষ্ঠীবাজির তত্ত্ব উঠে আসে, যা এখনও প্রভাবশালী। এই জন্য এককভাবে কাউকে সভাপতি না করে কোর কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কোর কমিটির আহ্বায়ক করা হয়েছে বিধায়ক বাইরনকে। লালগোলার কোর কমিটির আহ্বায়ক করা হয়েছে রুমা বন্দ্যোপাধ্যায়কে। বিধায়ক মোহাম্মদ আলীর নাম কমিটিতে না থাকলেও তিনি এলাকা সংগঠনের চেয়ারম্যান। এই জেলার গোষ্ঠী কোন্দল এখনও প্রভাবশালী, তাই কোর কমিটির কার্যকর সমাধান হিসেবে ধরা হচ্ছে। এর আগে বীরভূমে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের দ্বন্দ্বের কারণে কোর কমিটি গড়ে তৃণমূল সমস্যা সামাল দিয়েছে। একই ধাঁচে উত্তর কলকাতাতেও সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের মধ্যে দ্বন্দ্বের পর কোর কমিটি গঠন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।